গাড়ি চালাচ্ছি, ভাবছেন পাগল হয়ে গেছি। পাগল পাগল বলে লোকে, আমি পাগল নই, আমি যে লিরিক্স ভুলে গেছি। না না, তাহলে হেলমেট পরে কেন বসছেন দিদি? হেলমেট পরে গাড়ি চালাইলে সেফ ড্রাইভ হয়, কোনো বিপদ হয় না। না না, মরণ আসলে তো মরতেই হয়, বাট স্টিল হেলমেট পরলে রিস্ক কম থাকে, মাথাটা বাঁচে, ঠ্যাং ঠুং কোমর সুমর ভেঙা যায়, তারপরে হয়তো হাসপাতালে গেলে হয়তো শ্বাসটা ফিরে পাওয়া যায়। তাই ঠিক তেমনি কন্ট্রোভার্সি ভিডিও করতে গেল নিজেকে সেফ জোনে রেখে কন্ট্রোভার্সি ভিডিও করতে লাগবে, নাহলে কখন যে কোথায় কোন জায়গায় কোমরে বাবা বাড়ি পড়বে বলার মতন। আর আমার এমনিতেই কোমরে একটু ব্যথা আছে, বয়স হয়েছে তো, মেঘে মেঘে বেলা তো আর কম হইল না, যতই জোয়ান সাজে থাকি না কেন। তাই ভাবলাম এখন থেকে যখনই মাথায় এইটা পরবো, এটার কি বলে, মানে এটা আমি লাগাই নাই বিশ্ব, না না লাগাতে হবে, নাহলে তো অসুবিধা। হেলমেট পরে বসবো, তাহলে কি হবে, খেয়াল থাকবে যে আমি যেন খুব স্পিডে গাড়ি না চালাই, কোথায় ব্রেক ধরতে লাগবে, কখন গিয়ারটাকে ওপরে নিতে লাগবে, এটা খেয়াল থাকে, যেন অ্যাক্সেলারেটর কখন দেব, গিয়ার কখন দেবো, যেন খেয়াল থাকে। তার জন্যই আর কি হেলমেট পরে বসলাম। তা বলি এখন তো যা একটা অবস্থা চলছে, সাবধানের মান নাই, তার জন্য আমি হেলমেট পরে বসলাম। এইবার আসি রিয়েল টপিকে। প্যারেক ঠুকবে কে? শেষ প্যারেক। হে প্যারেক ঠুকবে কে? প্যারেক ঠুকবে কে? না, আমি প্যারেক নিয়ে বসে নেই, কারণ আমার একটা কাচের জায়গাতে বসেছি, আমার এই টেবিলটা কাচের, এখন আমি প্যারেক ঠুকলে আমার গেল কাজ ইয়েটা। প্যারেক ঠুকবে কে? শেষ প্যারেক কে ঠুকবে, মানে হু উইল উইন দ্য ম্যাচ, কে জিতবে? ট্রফি ট্রফি ট্রফি, কে জিতবে ট্রফি? হ্যাঁ, মুখ খোলাইস না, খুললে বেরিয়ে যাবে ঝাপ্পির থেকে বিড়াল। আয় তুই খোলাইস না, বেরিয়ে যাবে। আর বাকিরা সবাই হা করে দেখছে কবে বিড়াল বেরোবে। বিড়াল বেরোবে না ইঁদুর বেরোবে, না সাপ বেরোবে, না ব্যাং বেরোবে, বিড়াল বেরোবে না ব্যাং বেরোবে, না সাপ বেরোবে। আর সময়, এই যে সৌমেন একটা কথা বলেছিল, সময়কে সময় দাও, আমি যে এই লাইনটা কি হারে মুখস্থ করেছি, সত্যি সময়কে সময় দাও, তার থেকে ভালো কিছুই না। সময়কে সময় দাও, ব্যাং বাড়বে না সাপ বেরোবে, দেখতে পারবে। এইবার শেষ প্যারেক ঠুকবে না আবার শুরু থেকে প্যারেক ঠুকা হবে, না যে প্যারেকগুলি ঠুকা হয়েছিল সে প্যারেকগুলি খোলা হবে, এটাও তো সময়ই বলবে, তাই না? কি অবস্থা, কি অবস্থা ভিউয়ার্স, আই লাভ ইউ অল, ইউ লাভ মি অর নট, টেল মি, আই কমেন্ট বক্সে লেখো ইউ লাভ মি অর নট। সামনে কিন্তু ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্স আসতেছে, তোমাদের প্রেম আমার জন্য খুব দরকার। আমাদের তোমাদের কাছে কি ধরনের প্রেম দরকার? লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটাই হচ্ছে আমাদের প্রেম। আমার কাছে এটাই হচ্ছে বড় প্রেম, লাইক শেয়ার সাবস্ক্রাইব। একটু শেয়ার করে দেবে ভিডিওগুলি যদি ভালো লাগে, তোমার বন্ধুদের কাছে, তোমার হোয়াটসঅ্যাপে, তোমার ফেসবুকে, তোমার ইনস্টাগ্রামে, ওকে? হ্যাঁ, তো এইবার হচ্ছে সবার এখন কথা, আমরা ভিডিও টু ভিডিও করি, ভিডিও টু ভিডিও করি, ভিডিওর বাইরে কোনো কথা বলি না। আহা, চল ছুটে, চল ছুটে। কোন ভিডিওতে লেখা আছে বা কোন ওয়াইটির আইনে লেখা আছে ব্রিচ অফ প্রাইভেসি, স্টকিং ইজ দ্য বিগেস্ট ক্রাইম, তাই না? আমি বারবার বলেছি, চোপার লিগেল অ্যাডভাইসার আপ টু দ্য মার্ক না, চোপার অ্যাডভোকেট আপ টু দ্য মার্ক না। ব্রিচ অফ প্রাইভেসি, চোপার শুধু না, চোপার দাদার প্রাইভেট চ্যাটও বেরিয়ে গেছিল। আমি আজও মনে আছে, কেউ কেউ সে চ্যাটটা বার করার পর, তখন আমি কিন্তু সবসময় সবাইকে বাঁচাবার চেষ্টা করি, না তো আমি চোপার এগেনস্টে ছিলাম, না তো আমি প্রদীপের এগেনস্টে কোনোদিন ছিলাম। ভুলগুলি, দুজনের ভুলটাই অনলি অন ভিডিও, ভিডিওর বাইরে কোনো কথাই আমি কোনোদিনও বলিনি। আমি নাকি বলেছি চোপার বিয়ের কথা, আমি কোনোদিনও বলিনি। এরা রটিয়েছিল
চোপার রেজিস্ট্রি হয়ে গেছে, রেজিস্ট্রির সার্টিফিকেট দেখিয়ে দেখিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছিল। এই দেখে নিন সার্টিফিকেট, এই দেখে নিন। আমি তো ভাবছিলাম চোপার প্রদীপ মিল হয়ে যাবে। আমি তো আশা করেছিলাম বার্থডের সময়ও হয়তো বার্থডে দিন সকালবেলা প্রদীপ লুকিয়ে রাখবে, যেহেতু ভিউজের ব্যাপার আছে। বার্থডের দিন সকাল বলবে যে কি করব বলেন, চলে এসেছে মা, তো না করতে পারলাম না। অন গড, আই সোয়ার আমি এটা ভেবেছিলাম। যখন সবাই মিলে রেজিস্ট্রি সার্টিফিকেট দেখাচ্ছে তখন আমি বলেছিলাম মেবি যদি এবং এটাও বলেছিলাম যে কি করে রেজিস্ট্রি বিয়ে হতে পারে যেখানে ডিভোর্স হয়নি। তাহলে তো ভালো কথা, রেজিস্ট্রার খুদ, ম্যারেজ রেজিস্ট্রার খুদ চোপার এগেনস্টে কেস করতে পারবে, কারণ ওনার চাকরির ব্যাপার একটা। বিয়ে হওয়া মেয়ে যদি নিজের নথি পত্র লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে তাহলে তাকে আইনত এমনিতেই বাঁচানো যাবে। আমি কোনোদিনই বলি, যখন ওরা বলছে বিয়ে ধরছে, বিয়ের ফুল ফুটবে, কি জেনেছে যখন বাজবে বিয়ের বাজনা, এই ধরনের নোংরা ভিডিও করতে পারলে না অনেক ভিউজ কামাতে পারতাম। করিনি, কোনোদিন কারোর জন্য করবো না, ভিডিওর বাইরে কোনো কথা কখনো বলবো না। উল্টো বলেছি চোপার কে স্টক করা, চোপার দাদার ডিউটি লেখা DEUTI আমার এখনো মনে আছে, চ্যাট, প্রাইভেট চ্যাট আউট করা। চোপার ঠাম্মা নাকি মানব পাচারকারী, হ্যাঁ মেয়ে মানুষ পাচার করে, তাও কি ইউপি বিহারে। মহিলা নিজই কোমর নিয়ে হাঁটতে পারে না এমন করে চলে, উনি নাকি সেটা ওনার নিজের লোক, নিজের আপন বঞ্জির বরই নাকি বলেছে। তো নিজের ঘরেই যদি থাকে বিভীষণরা তো কিছু করার নেই। বাট ইউটিউবও সেগুলি আউট হয়েছে। এই কথাগুলি কোন ভিডিওতে বলা ছিল, কোন ভিডিওতে দেখানো ছিল? চোপার যে শুভচিন্তক, সেই শুভচিন্তকের বোনের বাড়িতে চোপা আছে, আর সেই বাড়িটা গোলাপি রঙের ওয়াল। শুধু তাই না, চোপার সেই বোন নাকি বোনের বর, সরি চোপার না, চোপার শুভচিন্তকের বোনের বর BSF এ কাজ করে। এটা চোপার কোন ভিডিওতে বলেছিল? প্রথমত চোপা কবে স্বীকার করেছে শুভচিন্তকের সাথে ওর বিয়ে হয়েছে? স্বীকার করেনি। হ্যাঁ স্বীকার করেছে, she has some relation। এটা তো আর অস্বীকার করলেও কি না করলেও কি, যেই কল রেকর্ডিং আমাদেরকে প্রদীপ শুনিয়েছে এটা তো পারফেক্ট কেস। এখানে তো পরকীয়া লিপ্ত কোনো কেসে এখানে ভুল না, এটা তো সত্যি কথা। 1 নাম্বার। কিন্তু চোপার শুভচিন্তকের যে দিদি বা বোন আছে, বা তার বর আর্মি না BSF রা কোথায় একটা কাজ করে, আর তার বাড়ির পিঙ্ক ওয়াল, সেই পিঙ্ক ওয়ালে বসে চোপা নাকি ভিডিও করছে। তাহলে এই কথাগুলি বলে বলে 16K 15K 20K ভিউজ নেওয়াটা, ভিডিও টু ভিডিও করা হয়েছে 1.5 বছর, অন্য কোনো কন্টেন্ট নিয়ে কথা হয়নি। হ্যাঁ প্রচুর কন্টেন্ট, যে কোনো সিনেমা, যে কোনো বাংলাদেশের কাহিনী, যে কোনো ভালো কি বই, সব নিয়ে ভিডিও করি একটা চ্যানেলের মধ্যে, 5টা চ্যানেলও রাখি নেই। হ্যাঁ করেছি, কিন্তু 1.5 বছর যেহেতু অন্য কোনো কন্টেন্টে ভিডিও করলে ভিউজ তো হবে না, পাবলিক তো একটা ভিডিওতেই এই, আর খুব ইজি না, একটা কন্টেন্ট নিয়ে যদি 3 বার কথা বলা হয় যায়, ব্যাপারটা খুব ইজি হয়ে গেল। এক কন্টেন্ট একটা, কথাগুলো অনেকগুলি বলা হয়ে যাবে। সেই হিসাবেই কিন্তু এইভাবে কথাগুলি হয়েছিল। এখন সাধু সাজলে হবে? এখন সাধু সাজলে হবে? লিগেল অ্যাডভাইসার যদি চোপা থাকতো না, এই যে ব্রিচ অফ প্রাইভেসি, এর থেকে বড় ক্রাইম চোপা যে ওই দিন ট্রেনের কিছু করে বসে নাই, তার থেকে কোনো ক্রাইম বেশি ক্রাইম আছে? কতটা নচ্ছার হলে পরে মানুষ এই ক্রাইমগুলি করতে পারে? কতটা নচ্ছার, কতটা হিংস্র! এদের বলে ইমোশন, শুনলে পরে হাসি পায়, মোশন বেরিয়ে যায় মানুষের, এদের বলে ইমোশন। ভিডিও করতে নেমে গেলে পরে একটা মানুষকে আছড়ে, এরাই আবার
তিলোত্তমার জন্য, বিশেষ তিলোত্তমার জন্য ভিডিও ওরা করেনি, কারণ সেই ভিডিওগুলোতে ভিউজ হয় না, তো তাই তিলোত্তমার জন্য ভিডিও বোধহয় আমরা 1-2জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারই করেছি। আমি তো মনিটাইজেশন অফ করেছি, দিনে 2টো করে ভিডিও করেছি, যে চ্যানেলটাকে ডাউন করে ফেলেছি, 15-20 দিন কোনো ভিডিও করতে পারিনি, শুধু তিলোত্তমা করে গেছিলাম, তাও মনিটাইজেশন অফ করে, কারণ তিলোত্তমা আমার কাছে বিক্রির জিনিস না, ছিল না, এখনো না, ভবিষ্যতেও হবে না। তিলোত্তমা মানে মনিটাইজেশন অন না, অফ। তিলোত্তমার সাথে অন্য কোনো ঘটনাকে আমি মেলাতে পারবো না। তো এই রকম করেছিল, আর এখন সব দোষ একজন ক্রিয়েটারের। বলি, ও প্রদীপ কেমন আছো? কংগ্রেচুলেশন অ্যাডভান্স, নতুন কাজে হাত বাড়াচ্ছ। ভালো লেগেছে তোমার পাশে সেই আলুর দম দাকে দেখার পর। আমি বহু ভিডিওতে বলেছি, এই মানুষটা জলপাইগুড়ির কাকু, 2জন মানুষকে তোমার পাশে আমি সবসময় দেখতে চেয়েছিলাম। শিক্ষিত মানুষ, কালচার মানুষ ভালো লাগে, সত্যি কথা, যারা প্রকৃতি অর্থে শিক্ষিত, শুধু সার্টিফিকেটে শিক্ষিত না, ডিগ্রিদারি না, কালচারে, ম্যানার্সে। আমার মনে হয় না এই আলুর দম মানুষটা কারোর ক্ষতি করতে পারবে বিনা কারণে, অকারণে কাউকে ফাঁসাতে পারবে বলে আমার মনে হয় না। জানি না, মানুষকে তো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, তো কোনো বইয়ের কাভার দেখে তো ভেতরটা পড়া যায় না, তাও যেটুকু মনে হয়েছে। ভালো লাগলো তোমার পাশে আছে, এবং তুমি ব্যবসা করার কথা ভাবছো। যা অবস্থা ভিউজের, যেই অবস্থা তোমার প্রদীপ, সত্যি কষ্ট লাগছে। এই রাজমহল, মহল বানিয়েছিলে, তাজমহল, কি অবস্থা, তাই না? কি দামি বাইক, গাড়ি, না ভিউজ হতেই পারে, ভিউজ বাড়তেই পারে, কিন্তু ভিউজ বাড়তে পারে কিন্তু আরো কমতেও পারে। বাচ্চাটা বড় হয়ে গেলে আরো কমে যেতে পারে। তোমার চ্যানেল 7K 8K ভিউজ এসে আটকে যেতে পারে, 10K ভিউজ আটকে যেতে পারে, যদি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রাগ করাও। যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো একজন পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে মুখটা বন্ধ রেখেছে, যে শান্ত হয়ে আছে, যে তোমার ক্ষতি চাইছে না, কারণ তোমার ভিউয়ার্সরা চায় না সে কিছু বলুক, এবং সে শান্ত, যদি সে একটুখানি মুখটা খুলে না, বাইরে বাইরে কে তোমারে বাঁচাবে রে, তার 1 ফোঁটা চোখের জল এই ইউটিউবে অনেক মাইনে রাখে। তো বুঝতে তুমিও পেরেছো, বুঝতে আমিও পেরেছি, শুধু তুমি নয়, অবলা কান্ত, বুঝলে প্রদীপ কান্ত? তোমার মতো অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। অকাদ বলেছিলে না, আমার অকাদ আমাকে দেখিয়ে ফেলেছি, আমার অকাদ, আরে অকাদ তো দেখায়নি কিছু। এখনো বুঝতে পারছো না? পাবলিক হাঁ হয়ে আছে, সে কবে মুখ খুলবে, সে কবে কথা বলবে? তার মুখ খোলা আর তার কথা বলার মধ্যেই তোমার জীবনটা, তার মুখ খোলা। তাই কাউকে রাগিয়ে না, কারোর কাছে নিজের গর্দনটা মানে ঘাটটা ভাড়া না দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে চলতে শেখো। 40 years is enough, enough। কোনোদিনও তোমার খারাপ আমি চাইনি প্রদীপ, কোনোদিনও চাইনি, কিন্তু প্রতিটা দিন বুঝিয়ে গেছিলাম। কিন্তু তুমি আমাকে ভারে বাজারে আমার ইজ্জতটা তুমি নষ্ট করতে দ্বিধাবোধ করনি, তাও তোমার ব্রেইন থেকে সেটা কথাটা আসেনি। আই ক্যান গিভ ইউ ইন রাইটিং। তুমি বাচ্চার মাথায় হাত খেয়ে বলো তোমাকে কেউ বলেনি, তারপর তুমি আমার এগেইনস্ট ভিডিও নামিয়েছিলে। খাও ছেলে মাথায় হাত, মেনে নেব। আমি ভালো করে জানি তোমাকে দিয়ে বলানো হয়েছিল। তোমার স্পাইনাল কর্ড কোনোদিনও জীবনে ছিল না। তোমার অভ্যাস সবাইকে ছুঁড়ে ফেলে দেওয়া। বায়োলজিক্যাল দিদিকে ছুঁড়ে ফেলে দিয়েছো চ্যানেল পাওয়ার পর, বাচ্চা পেয়েছো মানে ছেলে পেয়েছো, বংশের প্রদীপ পেয়েছো, বউকে ছুঁড়ে ফেলে দিয়েছো। চাইলে গ্রহণ করতে পারতে, চাইলে ফিরিয়ে আনতে পারতে, চাইলে পারতে প্রদীপ। অত দূরে যায় মানে বাচ্চাটাকে সামনে দাঁড়া করে দিলেই একটা মা হু হু করে কেঁদে হয়তো চলে আসতো।
চলে আসতো পারতে। ঠিক তেমনি যার হাত ধরে এত জন্মদিন, ভাইফোঁটা, পিকনিক, এত নাম ধাম কামালে, তাকেও ছুঁড়ে ফেলতে চাইলে ওই একটা জায়গায় ছুটতে গিয়েই মুশকিলে পড়ে গেছো। যেই কথাটা কিনা তোমার বায়োলজিক্যাল দিদি তোমাকে বলেছিল, যেই কথা বায়োলজিক্যাল দিদি বলেছিল যে এইভাবে বেটা লুফালুফি করিস না রে ভাই, সাবধান, যদি একে বার করতে চাস গলায় ফান্দা পড়ে যাবে। দেখলে তো, কারোর কারোর কথা বাসি হইল মিলে, বলে না, দিদির কথা মিলে গেছে। সবাইকে ফেলে ফেলে দাও। জানি তোমরা দিদি ভাই, মানে তোমার যে কন্ট্রোভার্সি এটা দিদি ভাই, তোমরা মিল হবে, তোমরা এক হবে, সেটা আমিও কামনা করছি, আমিও চাই, আমিও সেটাই বুঝিয়েছি, সেটাই বলেছি। ডিপেন্ডস আপন ইউ, নট অন হার। বুঝছো, তোমার উপর নির্ভর করছে। मिले जो तुम हमको बड़ी नसीबों से, चुराया ने मैंने किससे, लोगों को कहने दो, कहते न न न न, तू भी है मस्ती में, मैं भी मस्ती मस्ती में हूं क्या, हो क्या अभी रियल लाइफ में नहीं हो। বাচ্চাটার দিকে তাকাও, বাচ্চাটাকে ভালো করে পড়াশোনা করাও, বাচ্চাটাকে মানুষ করো। হাসি পায় ইউটিউবে ভিউজ না হলে তুমি তোমার ছেলেকে পড়াতে পারবে না, ইউটিউবে ভিউজ না হলে তোমার ছেলে ইংলিশ মিডিয়াম পড়তে পারবে না, ইংলিশ মিডিয়াম না পড়লে বাচ্চারা আজকালকার দিনে মানুষ হয় না, তাই না? কখনো দেখেছো আইএস এর সংখ্যা, আইপিএস এর সংখ্যা, মোস্ট অফ দেম আর কামিং ফ্রম রুরাল ব্যাকগ্রাউন্ড। একটু লিস্টটা দেখো, ইউপির ভেতরে, পাটনার ভেতরে, এরা কিন্তু কেউ ইংলিশ মিডিয়ামে পড়েনি। বরং দেখা গেছে আরবান লাইফস্টাইল থেকে মিডিওকার লাইফস্টাইলের বাচ্চারাই বেশি শাইন করছে। কারণ আরবান লাইফস্টাইলের ওই অনেকগুলি অনলাইন একাডেমি ধরিয়ে দেওয়া হয়, করিয়ে দেওয়া হয়, প্লাস ওদের লাইফস্টাইলে অনেক রকম মোবাইল ফোবাইল থাকে, তো অনেক ব্যাপার থাকে যেটা কিনা গ্রামেররা থাকে না। ওদের মনে হয় কাশ আমি ওই লাইফস্টাইলটা পেতাম, তার জন্য ওরাই কিন্তু অনেক এগিয়ে যায় সো কল হাই প্রোফাইল সোসাইটি থেকে। নিজের জীবন দিয়ে এই জিনিসটা আমি ফিল করেছি। ওদের মধ্যে একটা চাহাত থাকে, সবার হতে থাকে না, কিন্তু ওই হাজারে লাখে ওই এক দুটো যে বাইরে বেরোয় না, দারুণ বেরোয়, দারুণ বেরোয়। তাই এইটা একটা ভুল কনসেপশন। ইংলিশ মিডিয়াম পড়ালেই একটা বাচ্চা শিক্ষিত হবে, এই যেটা নিয়ে অনেকদিন আগে ম্যান্ডির বর সৌমেন একটা খুব সুন্দর ভিডিও করেছিল। হ্যাঁ, যেহেতু ম্যান্ডির মেয়ে বাংলা মিডিয়ামে পড়তো, এখনো মধ্যে বাংলা মিডিয়ামই পড়ে, আমি ঠিক জানি না, তো বলেছিল গভর্নমেন্ট স্কুলে কি পড়াশোনা হয় না, গভর্নমেন্ট স্কুলে কোনো বাচ্চা কি নাম করেনি, প্রচুর, হাজারে হাজারে। তো এইগুলো একটা ভুল কনসেপশন। ইংলিশ মিডিয়ামে পড়লেই ভালো হবে, প্রাইভেট পড়লেই ভালো হবে, ভালো স্কুলের কোনো ডেফিনেশন নেই, ভালো স্টুডেন্টের ডেফিনেশন থাকে, স্কুলের নয়। স্কুল সবাইকে একই শিক্ষা দেয়, কিন্তু বাচ্চাটা কিরকম, হ্যাঁ স্কুল কালচার শেখায়, ম্যানার্স শেখায়, সব কিছু শেখায়, আমি এটা মানলাম। বাট বাচ্চা যদি পরোক্ষ বাচ্চা হয়, বাচ্চা যদি স্টুডিয়াস হয়, সিনসিয়ার হয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকেই ভালো রেজাল্ট করে বেরিয়ে আসবে। নিজের দেখা, মা বাবা ভালো করে সাইন করতে পারে না। আমি এমন স্টুডেন্ট পেয়েছিলাম, আজও মনে পড়ে, সেই ছেলেটা ক্লাস 12-এ 96% নিয়ে পাশ করেছে, এবং ম্যাথসে ফুল বাটা ফুল। তো এইরকম বাচ্চারা না এই পৃথিবীতেই আছে, দূরে থাকেন। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, বাচ্চাটাকে মানুষ করো ভালোভাবে, ভালো পারভারিশ, সেখানে ম্যানার্স, সেখানে কালচার, সেখানে যেটাকে বলা হয় এক কথায় আপব্রিঙ্গিং, দ্যাট ইজ নাথিং টু ডু উইথ ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম মানেই ভালো। কতটুকুন খবর রাখো বড় বড় ইংলিশ মিডিয়ামে, বড় বড় স্কুলে কি হয় না হয়, বড় বড় জায়গায় বড় বড় ঘটনা। যাক, বেস্ট অফ লাক, চালাও নতুন ব্যবসা, ভালো লাগবে শুনতে, ভালো লাগলো যে জীবনে অ্যাটলিস্ট তুমি বলেছিলে না চ্যানেলগুলি আমার কেন দরকার,
এই আমাদের তো মা বাবার আমাদের যা ইনকাম হয় বাড়ির ইনকাম, সেই বাড়ির ইনকাম থেকেই আমাদের চলে যায়। শুধুমাত্র বাচ্চাটাকে ভালো লাইফস্টাইল দেওয়ার জন্য আমার চ্যানেল, দুটো চ্যানেলই দরকার ছিল, একটা না, দুটো চ্যানেল তুমি নিয়ে নিয়েছিলে তো, কারণ তোমার লাইফস্টাইলের জন্য দরকার ছিল দুটো চ্যানেল, তাই তো? তো খুব ভালো কথা। তো এখন সেই বাচ্চার পড়াশোনার জন্যই চ্যানেল যখন বসে পড়বে, তখন তোমাকে উঠে দাঁড়াতে লাগবে বা দৌড়তে লাগবে, কারণ বাচ্চাটা তোমার জিম্মেদার, তাই না? এখন তুমি বাচ্চার জন্য চ্যানেল মানে রোজগার যাচ্ছ, নাকি নানা রকম জায়গাতে কোর্ট কেসেস টাকা দিতে তার জন্য যাচ্ছ, ডিপেন্ডস অন ইউ। এইবার আসি চোপার কথায়। চোপা, তোকে আমি সরি তোকে আবার তুই বললে তোর ভিউয়ার্সরা রেগে যায়। আমি কিন্তু ছোট বাচ্চা মেয়ে হিসেবেই তুই বলি, নাথিং, মানে এটা তো কোনো খারাপ অর্থে আমি তুই বলি না। আমি ম্যান্ডিকেও তো তুই বলি, এমনি আমি পার্সোনাল লাইফও ম্যান্ডি বা প্রিয়াদেরকে আমি তুই করেই বলি, শুধু ম্যান্ডি প্রিয়া না, আমার যত ম্যাক্সিমাম ভিউয়ার্সকে আমি তুই করেই বলি, সে আমার সমবয়সীদের তুই করে বলি। ইনফ্যাক্ট কন্ট্রোভার্সি কেটে আমি সবার সাথে কথা বলি না, যে একজনের সাথে কথা বলি তাদেরকে আমি তুই করেই বলি। তুই ছাড়া আমি কথা বলি না, মানে আমার তুইটা বলতে খুব ভালো লাগে। সমবয়সী ছোট, অবশ্যই বড়দের, হ্যাঁ বড়দেরও তো তুই বলি, দিদি তুই দিকে আয়, দিদি শোন না রে, এরকম, মানে যারা তখন ছিল। এখনো মোটামুটি যারা হাজব্যান্ডের কলিগের স্ত্রীরা, ওদের অন্যরা হয়তো সারা বছর একসঙ্গে আছে, তুই বলে না তুমি করে বলে, কিন্তু আমি কিন্তু তুই করেই বলি। তুই তোকে আমার পছন্দ, মানে আমার খুব আপন মনে হয়। বাট যেহেতু ভিউয়ার্সদের আপত্তি থাকে, এরা কষ্ট পায়, এদের ভালোবাসার মানুষকে তুই বলা ছোট করা না, এটা হচ্ছে নিজের করে নেওয়া। ছেলেদেরকে আমরা তুমিই বলি বা আপনি বলি, দাদা আপনি, বা ইয়াং ছেলে হলে তুমি করে বলি। মেয়েদেরকে আমার তুমি করে বলতে বেশি, তুই করে বলতে বেশি ভাল লাগে। তো চোপা সেই কোথায় গেল, কোন কোর্টে কেস ছিল, কোথায় পোস্ট অফিসে গেল, সকালে উঠলো কিছু খাওয়ার নেই, ফিরে আসার সময় বাজার করে আসলো, বাজার করতে গিয়ে হাতের মধ্যে ছিটকে নিতে ব্যথা পেয়ে গেল এবং হাতটা থেততে গেল, বেচারা ছোনো ও বাবালে, হ্যাঁ ছিটকে নিতে ব্যথা পেয়ে গেল। তারপর সবজি গুছালো, সবজিটা হয়ে গেছে। আচ্ছা চোপা, হ্যাঁ রান্না করতে গিয়ে ওর আগের দিনে তরকারি ছিল, ওর এখনো রাতের রুটি আলু তরকারি করতে গিয়ে অনেক আলু তরকারি বেশি করে ফেলেছে, তো আগের দিনে তরকারিতেই ওর হয়ে যায়। কিন্তু চোপা, হোয়ার ইজ ইউর ব্লগ? তোমার কন্টেন্ট কি? ওই 5টা হারকে, নীতা আম্বানির হারকে আবার দেখানো, আবার এই চুড়িগুলি নিয়ে আমি কাজ করব, এই কানেরটা আমি কিনেছিলাম, এই কানেরটা আমি সেল করব, এটা ব্লগিং? তুমি লাইভের পার্টটাই ব্লগিং এ নিয়ে আসছো, আবার ওইগুলিকে প্যাকিং করব, এইগুলিকে প্যাকিং করেছি। ইট ক্যান বি এ ব্লগিং। ব্লগিং মানে লাইফস্টাইল। বাজারে গেছে, দাদা দামটা কত কম করবেন, ফুলকপিটা কত হলে দেবেন, এটা হচ্ছে ব্লগিং। ঘরে আসার পরে পালং পাতার ওই যে গিটটা ওটা খুলে রাখতে লাগে, খোলা, এবং ডাইরেক্ট গিট করে রাখতে লাগে, একটুখানি বাইরে রাখতে লাগে, অনেক সময় পোকা টোকা থাকে। সংসার করেছিস রে মা, কিছু শিখতে পারিস নাই। হ্যাঁ সবজিগুলি যদি এত বিজি লাইফস্টাইল, সময় নেই, একটু কেটে রাখলে কিচ্ছু হয় না। ফুলকপি আমি কেটে রাখি, মটরশুঁটি বেছে রেখে দেই, শিমও কেটে রেখে দেই, একদিন না দুদিন পরে রান্না করব, কোনো অসুবিধা হয় না। ঠান্ডার দিন, গরমের দিনও কিছু হয় না, দুদিন কাটায় যায়। গাজর কয়েকটা গ্রেট করে রেখে দিলে হয়, হালুয়া করতে ইচ্ছে করলে হালুয়া করে খাবি, স্যান্ডউইচ বানাতে, কিছু খাওয়া রান্না দেখতে মানুষ ভালোবাসে। এটা আমি 2023-এও বলেছিলাম, মানুষ রেসিপি, আমরা মহিলারা রেসিপি দেখতে ভালোবাসি, হাতের কাজ দেখতে ভালোবাসি, বাট হোয়ার ইজ ইউর ব্লগিং? আরে ভাই, লাইভে যারা আসার, যারা জিনিস সত্যিকারের যারা কাস্টমার হবে, ওরা এমনিতেই তোমাকে হোয়াটসঅ্যাপে নক করে ওই হারের দাম, ওই চুরির দাম কিনে নেবে। তো ওই লাইভের কথা বলি, চোকারটা এটা হলে হবে, তোমরা ওইটা চেয়েছিলে, হোয়াই ডিয়ার? দেখো গে এইসব কথা মৌরা বলে কিনা। কখনো কখনো অন্যদের ব্লগিংও দেখতে লাগে। ম্যান্ডি তো বন্ধই করেছে লাইভ করা, অনলি শর্টস। ওইদিকে কোনি শুধুমাত্র কমিউনিটি পোস্টে শাড়িটা দিয়ে দেয়, দাম দিয়ে দেয়, কিনতে হলো কিনে, কারণ এত সম্ভব হয় না। হ্যাঁ তুমি ফার্স্ট করছো, তোমাকে কিছুদিন ওই মার্কেটটা ধরতে লাগবে, আমিও সেটাতে বলবো
5-7 দিন, বাট নট এভরি ডে, অল্টারনেট ডেতে করো। যদি তোমার ব্লগিং পড়ে যায়, কাস্টমারও পড়ে যাবে। আমি কোনোদিন পৃথিবীর কাউকে, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক, সেটা কোনো অপোনেন্ট যাকে নিয়ে এগেনস্ট ভিডিও তার নাকি হোক, কাউকে খারাপ বুদ্ধি দেই না। কাস্টমার পড়ে গেলে গুলি, ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা তোমার কানের কানা। আমি বারবার বলছি তোমার দামগুলি ঠিক আছে, কারণ আমি কিছুদিন আগে রাজস্থানে গেছি, ওইসব জায়গাতে অক্সিডাইজড খুব সস্তা পাওয়া যায়। তোমরা যারা কলকাতার লোক, পশ্চিমবঙ্গের লোক বলবো, কলকাতাতেও খুব সস্তা পাওয়া যায়, বাট আমাদের সাইডে খুব দামি দামি পাওয়া যায়। বিষয় ডিপেন্ডস আপন এরিয়া ইউ আর স্টেইং। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো তোমার দামগুলি আমার পার্সোনালি ভালো লেগেছে। হ্যাঁ, এবং মার্কেট ধরার জন্য কোনোদিনই হেভি দামের হেভি রেঞ্জ রাখতে লাগে না। যেই সব ব্লগাররা স্টার্টিংয়েই 500 টাকার শাড়ি 800 টাকা করার চেষ্টা করেছে, টুস হয়ে গেছে। হ্যাঁ, তো তোমার রেটটা তোমার ঠিক রেখেছো, মোটামুটি 50 থেকে 100 টাকা বেনিফিট এনাফ। 100 টাকা বেনিফিটও বলবো না আমি, একটা জিনিসে 50 টাকা 60 টাকা হলো, 100টা বিক্রি হলো, মোটামুটি দিনে 5 থেকে 600 টাকা প্রফিট হয়ে যায়, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো তোমার দামগুলি ঠিক আছে, তুমি যেই গলার করছো। কিন্তু যেদিন তুমি গলার বিক্রি করবে, লম্বা গলা, সেদিন তুমি চোকার বিক্রি করবে না। যেদিন চোকার বিক্রি করবে সেদিন হাতের চুড়ি বিক্রি করবে না। যেদিন হাতের চুড়ি করবে সেদিন আংটি বিক্রি করবে না। আর অফার এখন দেওয়ার দরকার নেই আমার তরফ থেকে। গিফট ওটার প্রথম 2 দিনই ঠিক আছে। যখন ব্যবসাটা একটু কমে যাবে, কমবেই, যে কোনো ব্যবসায় কমে গেলে পরে তখন গিফট দেখবে, গিফটের মোহে অনেকে কিনবে। যখন কমে যাবে, রিডাকশনের সেল চৈত্র মাসেই হয়, সারা বছরে একবারই দেয়, তাই না? ঠিক তেমনি তোমার ব্যবসাটা এখন ওই যে বলে না, নয়া জুম্মা 4 দিন, নয়া 4 দিন খুব চলবে। তোমাকে যারা ভালোবাসার লোক, তারা তোমার সাথে ওই হোয়াটসঅ্যাপে একটু হ্যালো হাই, হ্যালো চোপা, হাই চোপা কুচি করার জন্য তোমাকে কিনবে, যারা রিয়েল কাস্টমার। আর যারা রিয়েল কাস্টমার না, চোকার দেখাচ্ছ লম্বা গলার নাই, সাদা গলার দেখাচ্ছ হলুদ গলার নাই, হলুদ গলার দেখাচ্ছ হাতের চুড়ি নাই, এরা কিন্তু কাস্টমার না। ওরা ওই জিনিসটাই দেখতে যাবে যেটা তুমি দেখাচ্ছ না। ওরা কিন্তু জানে এতদিন, এখন তোমার তো নতুন হলো, ওরা এখন মার্কেটিং দেখে ফেলেছে। তারপরও ওরা, দিদি গলার দেখাচ্ছেন, একটু হাতের আংটি দেখান না। যেদিন দেখাবো সেদিন দেখে নেবেন কেমন, ওরকম। বা তুমি হাতের আংটি যে দেখাবে, কমিউনিটি পোস্ট দিয়ে দেবে আজকে হাতের আংটি হবে। কিন্তু এরা হচ্ছে একটাই, যে হ্যাঁ তোমার সঙ্গে একটুখানি কথা বলতে পেরেছে। তুমি যদি কমেন্টটা পড়ো, এটা আমাদের মধ্যে হয়, বড় কোনো সেলিব্রিটি একটুখানি হ্যালো বললো, হেভি ফিলিংস হয়। ঠিক তেমনি তুমি যদি একটু হ্যালো বলো, না গো আংটি তো এখন না, পরে আনবো, ওটা তো একটা বেশ আনন্দ ফিল হয়, যে ভাও আমার কমেন্ট পড়েছে, আমার কথার উত্তর দিয়েছে। এটা আপনাপন, ওটা বুঝি, একটা আপনাপন নিজেদের দিয়েই বুঝি, আপনাপন ফিলিংস হয়। আমি যখন কখনো মোয়ের লাইভে বা প্রিয়ার লাইভে যাই, এপি দিদি ভাই এসেছে, আই ফিল গ্রেট, আনন্দ হয়, তাই না? ঠিক তেমনি কিন্তু এরা কিন্তু সেই জিনিসটাই চাইবে, জিনিসটা তোমার কাছে নেই। তো তুমি সেটা না করে আজকে শুধুমাত্র গলার লম্বা হার, শুধুমাত্র শোনো, বিজনেস করতে গেলেও না, যেহেতু তুমি ব্লগিং করছো, ব্র্যান্ড প্রমোশন করছো, একা থাকছো, কেসের চক্কর আছে, ছেলের জন্য কোথাও না কোথাও কষ্ট তো আছে, তো সব কিছু মিলিয়ে না চাপ পড়বে। প্লাস তুমি অত হার্ড ওয়ার্কার মেয়ে না, হঠাৎ করে তুমি ইট ভাঙতে পারবে না। তোমার যেই কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, বডি ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা থাকেই, বেথুনি কোথাকার। তো সেখানে দাঁড়িয়ে তো তুমি এতটা পারবেও না, অভ্যস্ত না। একদিনে আমিও একটা ইট ভাঙতে পারবো না, আমাকে এখন 10টা ঘর দিয়ে বলে মুছতে আমি পারবো না, কোমর ধরে যাবে, ও মা গো কোমর ধরে যাবে, ব্যাপারটা আছে। সেখানে দাঁড়িয়ে তুমি ওই ভাগ করে নেবে, কাজটাকে ভাগ করে নেবে, যে হ্যাঁ কালকে আমি ঘুম থেকে উঠে শিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবো, তো আমি শিম আলুটা কেটে রাখবো, কালকে আমি শিম আলু চচ্চড়ি খাবো। তোমার মা আজকে তোমার ভাইয়ের বউকে ওই পালং শাকের চচ্চড়ি শিখিয়েছে শিম দিয়ে আর বেগুন দিয়ে। আজকাল তো হ্যাঁ মাতাজিও কাজে যাচ্ছে, কারখানার কাজে, সেই কাপড় ভাঁজ করা বোধ, তাই না? মানে স্কুল ইউনিফর্ম ভাঁজ করা, যেটা গত বছর দেখেছিলাম
পরিবারের সবাই মিলে স্কুল ইউনিফর্ম, আমার ধারণা ওটা কর্তৃপক্ষের কাছে, কারখানাতে তো ওটাই, ওই কারখানায় থাকে স্কুল ড্রেসগুলি বানানো হয়, সেগুলির মধ্যে বোতাম লাগানো হয়, তারপরে ওইগুলিকে ভাঁজ করানো হয়, ওইসব কাজ কর্তৃপক্ষ, হুক বোতাম ওইগুলি যেগুলি হাতের কাজ না, ওই ডিসেম্বর জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যায় স্কুলে দেওয়া, সেটা চলতে থাকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত। কত বছর তো ঠাম্মিও লেগে পড়েছিল, ঠাম্মিও চলে এসেছিল, অথবা দেখেছিলাম তার মধ্যে মার্চ পর্যন্ত চলেছিল। হ্যাঁ, কারণ ঠাম্মিও চলে এসেছিল, তাই না? হ্যাঁ, মার্চই হবে। ফেব্রুয়ারিতে তুমি প্রেম করলে, সে ভ্যালেন্টাইন্স ডেটা করলে, মার্চেই তো অযোধ্যাতে গেছিলে, তাই না? হ্যাঁ, মার্চেই হবে, মার্চে। তারপরে তোমার রাগটা করলাম। তো তোমার মাও আজকাল যেহেতু ঘরের বাইরে যাচ্ছে কাজে, কারণ মাও তো বুঝে গেছে রোজগারের মর্মটা কি, ভালো ভালো খাওয়া, অস্ট্রেলিয়ান মুরগি আর এইসব খাওয়া, এই ঘুগনি ফুচকা। মেয়ের টাকা ছিল বলে মেয়ের জন্য পৃথিবীটা দেখতে পেয়েছে, কি সুন্দর করে ঘোরাফেরা, আই লাভ সুরাট বলা, ও টুরু লাভ। তো এগুলি বুঝতে পেরেছে, বড় বড় রেল স্টেশন কাকে বলে, দামি ট্রেন কাকে বলে। কপাল দিলে মেয়ে একদিন মাকে ফ্লাইটে চড়িয়ে নিয়ে যাবে সুরাটে, দিল্লি হয়ে যাবে, আমি দেখা করব। তো সুরাট যাবে। তো মাও এখন রোজগারের মর্মটা বুঝতে পেরেছে, কিন্তু ভাইয়ের বউ রান্না করেছে। তুমিও ওরকম একা ঘরে থাকো, কোনো ব্যাপার না, এরকম কৌটোতে ওই শাক কেটে রেখে দাও, নষ্ট হয় না। এখন তো হবে না, গরমের দিনও হয় না, গরমের দিনও 2 দিন 3 দিন রাখা যায়, কেটে সবজি কেটে রাখা যায়। কিছু ডিম এনে দিলি হয়, যে আলু তরকারি করেছো বলছো কালকে কি করে খাবো ভালো হলে, কালকে এটাকে একদম শুকিয়ে ঝুরঝুরা করে একটা ডিম ছিঁড়ে দাও, দেখবে খেতে খেতে টেস্ট হয়ে যায়, দারুণ। খাওয়ার বানাতে শেখো, ব্লগিং হচ্ছে তোমার মূল। ব্লগিং টাই ফিশ করো না, ব্লগিং এ নিত্য নতুন কন্টেন্ট দিতে লাগবে, এটা তোমাকে বুঝতে লাগবে। এখনো মানুষের ইন্টারেস্ট আছে, কারণ তোমার এখনো ডিভোর্সটা হয়নি। আমি বারবার বলছি, ডিভোর্সটা হয়ে গেলে কিন্তু ইন্টারেস্টটা আরো কমে যাবে, তখন আর আহারে উহুরে হবে না, তখন হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। তারপরে বাচ্চাটা নিয়ে একটা ব্যাপার চলবে, যখনই সেটেলড হয়ে যাবে না, তখনই পাবলিক ইন্টারেস্টটা কমে যাবে, দুজনের জন্যই কমে যাবে, যে ও সেটেলড হয়ে গেছে। হ্যাঁ, ও এইদিকে একটা ও বিয়ে করে ফেলছে, একটা ও বিয়ে করে ফেলছে, ওই প্রথম কিছুদিন থাকবে কিউরিওসিটি, তারপরে তো গড়ে হরিবল হয়ে যাবে। তাই এখন মার্কেটটাকে পড়তে দিও না, পড়বে তো জানা কথাই, সেটা 2 বছর পরে পড়বে, 25-এ না পড়ে 27-এ পড়বে। ডিভোর্স কাস্টাডি সমস্ত কেস হয়ে গেল, 27-এ গিয়ে তোমার বিয়ে হয়ে গেল, তোমার বড়রও বিয়ে হয়ে গেল, সবাই বিয়ে সংসার করলে, তো 27-এ গিয়ে পরে 28-এ গিয়ে সেটেল লাইফ হয়ে গেল, তখন 2-3 বছর যা রোজগার যা জমানোর জমিয়ে করে ফেললে। কিন্তু এর আগে ধরে রাখতে হবে, আর ধরে রাখার জন্য कंटेंट रखते लगবে। कंटेंट है तो व्यूज है, व्यूज है तो ब्रांड प्रमोशन है, ब्रांड प्रमोशन है तो ব্যবসাও চলবে, নাইলে অতি চালাকের গলায় দড়ি। চলো বাই।